এবার খড়গপুরেই একের পর এক অপরাধের রাজত্ব গড়ে তুলল নীলাঞ্জনা বাবুল গুন্ডাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা খড়গপুরে পৌঁছানো মাত্রই বলতে থাকে যে এই সেই শহর যেখানে কিনা রাই দিদিভাই তোর সমাধি হবে, কারণ আর যাই হোক না কেন তোকে আর কোনো মতে জীবিত রাখা যাবে না এবং তোকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আমার কোনো না কোনোভাবে বাবুলের চক্রদলের সদস্যদের সাথে আমার হাত মেলাতে হবে এবং তাদের সহযোগিতা লাগবে, কারণ এত বড় একটা শহরের মধ্যে কোনোভাবেই আমি তোর নাগাল পাবো না যদি না আমি তাদের সহযোগিতা নিয়ে হারিয়ে যাচ্ছে। আমাকে কোয়েলেরও হেল্প লাগবে। অন্যদিকে কোয়েল এবং বাবুল চক্রের সদস্যদেরকে ফোন করে নীলাঞ্জনা বলতে থাকে যে দেখো আমরা সেখান থেকে অলরেডি বেরিয়ে এসেছি, তাই তোমরা যত শীঘ্রই সম্ভব ছদ্মবেশ ধারণ করে খড়গপুর চলে আসার ব্যবস্থা করো এবং এখান থেকেই আমরা তার সৃষ্টি করব। যে করেই হোক না কেন রায় দিদিভাইকে এখানেই শেষ করে দিতে হবে, কারণ রায় দিদিভাই এখনও পর্যন্ত বেঁচে আছে এবং ও জীবিত অবস্থায় এই শহরের কোনো এক কর্নারে ছুপে রয়েছে। সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে, কারণ ও জীবিত থাকা মানেই তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ও আমাদের সকলের বিরুদ্ধে জবানবন্দি দিয়ে দেওয়া মাত্রই কিন্তু আমাদেরকে হাজতবাস হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। এমনও হতে পারে যে আমাদের যাবজ্জীবনও হতে পারে। তাই যদি নিজেদের সকলে ভালো চাও তাহলে যে করেই হোক না কেন রায় দিদিভাইকে মারার জন্য আমার সাথে সঙ্গ দাও, নয়তো বা কিন্তু আমি তোমাদের সকলকে বিপদে ফেলে দিতে পারি, সেটা তোমরা খুব ভালো করেই জানো। অন্যদিকে নীলাঞ্জনার ভয়কে এড়ানোর জন্য যখন বাবুল দলের সদস্য থেকে শুরু করে সকলে মিলে ছদ্মবেশ ধারণ করে নীলাঞ্জনার হেল্প করার জন্য চলে আসে খড়গপুর, ঠিক সেই সময় রাই যখন একের পর এক চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য নানান জায়গায় চেষ্টা করতে থাকে, ওর বিনা কোনো সার্টিফিকেটে কেউই যখন চাকরি দিতে ওকে রাজি হয় না, ঠিক সেই সময় সেলসম্যানের চাকরি নেওয়া অনামিকাকে যখন নীলাঞ্জনা দেখে ফেলে একটা স্টোরে, ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে পাখি আমার এইখানে আর আমি গোটা শহর দাপিয়ে বেড়াচ্ছি, সেটা কী করে হয়। অন্যদিকে যখন হঠাৎ করেই ছদ্মবেশ ধারণ করে নীলাঞ্জনার উপরে রাইয়ের চোখ গিয়ে পড়ে, তখন রাই বলতে থাকে যে না, এই যাত্রা এই শহরটা আমার জন্য মোটেও সেফ না, সেটা আমি আগেও বুঝতে পেরেছি, কিন্তু এখন তো দেখছি যে না, এই শহরে আমার থাকাটা এখন মুশকিল হয়ে দাঁড়াবে দিনকে দিন, কারণ এখানে তো দেখতে পাচ্ছি যে বাবুল দলের চক্রদলের সদস্য থেকে শুরু করে নীলাঞ্জনা অবধি সকলে মিলে আমার দিকে নজর দিয়ে বসে আছে। এবার যদি ওরা কোনো মতে আমাকে মেরে ফেলার চেষ্টা করে, আর সত্যকার অর্থে তো ওরা কেনই বা আমাকে জীবিত রাখতে যাবে, কারণ ওরা তো খুব ভালো করে জানে যে একবার যদি আমি পুলিশের কাছে গিয়ে সকল কিছু কনফেস করে ফেলি তখন তার ওদের শাস্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবার ওরা আমাকে মেরে ফেলে ওদের শাস্তি কম করার অবশ্যই চেষ্টা করবে, তার জন্য যে করে হোক না কেন আমার নিজেকে বাঁচানোর জন্য আমাকে সবসময় সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে রাই যে হোস্টেলটার মধ্যে নিজে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, ঠিক সেই জায়গাটার মধ্যে নীলাঞ্জনা যখন রাইয়ের পিছন করতে করতে পৌঁছে যায়, ঠিক সেই সময় সেই হস্টেলের লোকেদেরকে প্রলোভন দেখিয়ে বলতে থাকে যে এই টাকাগুলো সব আপনাদের হতে পারে, কিন্তু তার বিনিময়ে অবশ্যই আপনাদেরকে আমার একটা কাজ করে দিতে হবে। এই হস্টেলের এই মহিলা যে রুমে থাকে সেই মহিলার রুমে থাকার সেই দরজার চাবিটা আমার কাছে লাগবে, আর যদি আপনারা আমাকে দিতে নারাজ হন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই টাকাগুলো তো হাতছাড়া হবে, আবার সঙ্গে কিন্তু আপনারাও এই পৃথিবী থেকে চলে যেতে পারেন, কারণ আমি কিন্তু খুব বড় মাপের একজন আসামি। আপনারা নিশ্চয়ই আমার ছবিটা নিউজ পেপারে দেখেছেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা হিংস্র হতে পারি যখন কিনা আমার নিজের স্বার্থের বেলায় চলে আসে। তখন এই কথা বলা মাত্র হোস্টেল কর্তৃপক্ষ রাজি হয়ে যায়। তো বন্ধু, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।